আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমরা আবারও শুরু করলাম পর্যায় সারণীর তৃতীয় টপিক নিয়ে। এর আগের ক্লাসে আমরা ল্যাবোইসিয়ের ধাতু অধাতু দিয়ে পর্যায় সারণীর সাজানোর প্রক্রিয়া দেখলাম। এবারে আমরা ল্যাবোইসিয়ের পরে বিজ্ঞানী ডোবেরাইনারের অবদান সম্পর্কে জানবো। ল্যাবোইসিয়ের গবেষণার প্রায় 40 বছর পর, প্রায় 40 বছর পর 1829 সালে ডোবেরাইনার এই বিষয়টা নিয়ে গবেষণা করা শুরু করে। তিনি মৌলসমূহের পারমাণবিক ভর নিয়ে গবেষণা করা শুরু করেন। তিনি দীর্ঘদিন মৌলসমূহের পারমাণবিক ভর নিয়ে গবেষণা করার পরে একটা জিনিস সম্পর্কে ক্লিয়ার হলেন যে মৌলসমূহের পারমাণবিক ভর হচ্ছে মৌলসমূহের একটি মৌলিক ধর্ম। এই মৌলিক ধর্ম অর্থাৎ পারমাণবিক ভরকে কাজে লাগিয়ে রসায়নের বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা সম্ভব। তাই তিনি একই গ্রুপের কিছু মৌল নিয়ে দীর্ঘদিন গবেষণা করার পরে একটি সূত্র প্রণয়ন করেন। এই সূত্রটার নাম হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। ডোবেরাইনার এই ত্রয়ী সূত্র দিয়ে একই গ্রুপে অবস্থিত বিভিন্ন মৌলকে সাজানোর চেষ্টা করেন এবং পর্যায় সারণীর একটি রূপ দেওয়ার চেষ্টা করেন। আমরা এখন দেখব তিনি কিভাবে ত্রয়ী সূত্র প্রয়োগ করে পর্যায় সারণীর রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন। তার আগে আমরা ডোবেরাইনারের ত্রয়ী সূত্রের বিবৃতিটা দেখে নেই। আমি এখানে সুন্দর করে ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লিখে রেখেছি। তোমরা ভিডিওটি পজ করে এই সূত্রটি খাতায় লিখে মুখস্থ করে ফেলবা, কারণ এই সূত্রটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা পরীক্ষা আসে, এই জন্য সবাই মুখস্থ করে ফেলবা। আমি একটু বলে দিচ্ছি, তোমরা খাতায় উঠাও। ডোবেরাইনারের ত্রয়ী সূত্র: তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে দেখা যায় যে দ্বিতীয় মৌলটির পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। একে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলে। অর্থাৎ যদি তিনটা মৌলকে আমরা পারমাণবিক ভর অনুসারে সাজাই, তাহলে দ্বিতীয় মৌলটির যে পারমাণবিক ভর বের হবে সেটা প্রথম ও তৃতীয় মৌলের গড়ের সমান হবে। কিভাবে এটা প্রয়োগ করতে হয় এবং ডোবেরাইনার কিভাবে এটা প্রয়োগ করেছিলেন তা আমরা এখন দেখব। আমরা চলে যাই পর্যায় সারণীর মধ্যে। প্রথম এ হলো আমাদের আধুনিক পর্যায় সারণী। প্রথম ডোবেরাইনার ক্ষার ধাতু সমূহের যে গ্রুপ আছে, ক্ষার ধাতু সমূহের গ্রুপ নিয়ে আলোচনা করেছিলেন। তিনি প্রথম লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এই তিনটি মৌলের পারমাণবিক ভর নিয়ে ত্রয়ী সূত্রের প্রয়োগ দেখানোর চেষ্টা করেছিলেন। আমরা এখন দেখব এই তিনটি মৌল নিয়ে কিভাবে তিনি প্রথম ত্রয়ী সূত্রের প্রয়োগ করেছিলেন। আমরা লিখে রাখি পারমাণবিক ভর অনুযায়ী, অর্থাৎ অ্যাটমিক নাম্বার অনুযায়ী, আমরা এখন ত্রয়ী সূত্রের প্রয়োগ দেখব। তো প্রথম ক্ষার ধাতুর যে মৌলটা আছে সেটা হচ্ছে লিথিয়াম। এই যে আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই তিনটিকে এখন ত্রয়ী সূত্র অনুযায়ী সাজাবো। লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7। তারপর সোডিয়ামের পারমাণবিক ভর আমরা জানি, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39। আমরা যদি এই তিনটি মৌলের পারমাণবিক সংখ্যার গড় করি তাহলে আমরা দেখব প্রথম ডোবেরাইনারের ত্রয়ী সূত্র অনুযায়ী সে বলছে যে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল, প্রথম মৌল হচ্ছে মৌলের পারমাণবিক ভর 7 এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর হচ্ছে 39। যদি আমরা ডোবেরাইনারের সূত্র অনুযায়ী এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 7 প্লাস 39 অর্থাৎ 46। 46 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 23, যা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। এভাবে তিনি পারমাণবিক ভর দিয়ে সূত্রটা প্রয়োগ করেছিলেন। এবার আমরা অ্যাটমিক ম্যাস আবিষ্কারের অনেক পরে মোসলে কর্তৃক
অ্যাটমিক নাম্বার আবিষ্কার হয়েছিল। আমরা দেখি যে অ্যাটমিক নাম্বার আবিষ্কার হওয়ার পরেও অ্যাটমিক নাম্বার দিয়ে যখন হচ্ছে আধুনিক পর্যায় সারণীটি সাজানো হয়েছিল, এরপরেও হচ্ছে একই গ্রুপের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা অনুযায়ীও ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি প্রয়োগ করা সম্ভব হয়। আমরা দেখি কিভাবে আধুনিক পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা অনুযায়ী ত্রয়ী সূত্র প্রয়োগ করা যায়। অ্যাটমিক নাম্বার অনুযায়ী লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। আমরা যদি এই তিনটি মৌলকে এই প্রথম এবং দ্বিতীয় মৌলের যোগফল করি, প্রথম মৌল হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 3 আর তৃতীয় মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। দুইটার যোগফলকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা দাঁড়ায় হচ্ছে এরকম, 19 আর 3 হচ্ছে 22, 22 এর অর্ধেক হচ্ছে কত? 11। অর্থাৎ আমরা যদি হচ্ছে অ্যাটমিক নাম্বার অনুযায়ীও একই গ্রুপের মৌলগুলোকে সাজাই এবং হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র প্রয়োগ করি, তাও হচ্ছে প্রথম ও তৃতীয় মৌলের সমষ্টির অর্ধেক হচ্ছে দ্বিতীয় মৌলের পারমাণবিক সংখ্যার সমান। অর্থাৎ পারমাণবিক ভরের ক্ষেত্রেও ডোবেরাইনার ত্রয়ী সূত্রটি প্রযোজ্য এবং পারমাণবিক সংখ্যার ক্ষেত্রেও হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি প্রযোজ্য। এবার আমরা দেখব যে আমাদের ডোবেরাইনার আরো কিছু হচ্ছে একই গ্রুপের আরো কিছু মৌল নিয়ে হচ্ছে আলোচনা করেছিলেন। আর কোন কোন গ্রুপের মৌলগুলো নিয়ে তিনি ত্রয়ী সূত্র অনুযায়ী সাজানোর চেষ্টা করেছিলেন তা আমরা এখন দেখব। তিনি আরেকটি গ্রুপের এই তিনটি মৌল ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম এবং বেরিলিয়াম, এই তিনটি নিয়ে তিনি হচ্ছে সাজানোর চেষ্টা করেছিলেন। আমরা দেখব প্রথম মৌলটি হচ্ছে ক্যালসিয়াম Cl, এর পারমাণবিক ভর হচ্ছে আমাদের প্রথম মৌলটা হচ্ছে ক্যালসিয়ামের হচ্ছে পারমাণবিক ভর 40 প্লাস তৃতীয় মৌল বেরিলিয়াম যার পারমাণবিক ভর হচ্ছে 137। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। আমরা দেখি কিভাবে ভাগ করতে হয়। 40 যোগ 137 ভাগ 2, আমাদের আসে হচ্ছে 88.5। আমরা বলেছিলাম যে হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র অনুযায়ী প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি হবে। আমরা দেখলাম যে 88.5 এটা হচ্ছে 87 এর কাছাকাছি, তার মানে এখানে ত্রয়ী সূত্রটা প্রয়োগ হয়েছে। এবার আমরা দেখব যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি আমরা এই তিনটা মৌলকে সাজাই ত্রয়ী সূত্র অনুযায়ী তাহলে একই রকমের আসবে। যেমন ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20 প্লাস বেরিলিয়ামের হচ্ছে 56। যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে, দেখে ভাগ করে 20 প্লাস 56 ভাগ 2, আমাদের আসে হচ্ছে 38। তোমরা ভাগ করে নিবা, দেখবা যে একই রকম রেজাল্ট আসে 38, যা হচ্ছে তৃতীয় মৌলের পারমাণবিক সংখ্যার সমান। এবার আমরা দেখি যে আরো তিনটা মৌল নিয়ে ডোবেরাইনার ত্রয়ী সূত্র দিয়ে সাজানোর চেষ্টা করেছিল। এখানে প্রথম মৌলটা হচ্ছে ফসফরাস হচ্ছে 31 প্লাস তৃতীয় মৌলটি হচ্ছে অ্যান্টিমনি যার প্রতীক হচ্ছে Sb, এর পারমাণবিক ভর হচ্ছে 122। যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 31 প্লাস 122 ভাগ 2, 76.5, যা তৃতীয় মৌলের পারমাণবিক সংখ্যা 75 এর কাছাকাছি। অর্থাৎ এখানেও ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি প্রয়োগ হলো। এবার আমরা দেখব যে
পারমাণবিক ভরের কাছাকাছি। এবার আমরা দেখবো যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী অ্যাটমিক নাম্বার এটা হচ্ছে অ্যাটমিক ম্যাস, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। আমি সংখ্যাকে লিখলাম এখানে। যদি আমরা সাজাতে যাই তাহলে দেখবো ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15 প্লাস অ্যান্টিমনির পারমাণবিক সংখ্যা হচ্ছে 51। যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ দেই তাহলে কত আসে দেখি। 15 প্লাস 51 ভাগ 2 আসে 33, যা হুবহু তৃতীয় মৌলের পারমাণবিক সংখ্যার সমান। আরো কিছু মৌল নিয়ে ডোবেরাইনার ট্রাই করেছিলেন ত্রয়ী সূত্র অনুযায়ী সাজানোর জন্য। আমরা ওই দুটা দেখি, ওই দুটা আমি লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে বাসায় করে নেবা। তারপর আমরা দেখবো যে কিভাবে এই সূত্রের প্রয়োগটি বাতিল হয়। আমরা ডোবেরাইনার আরো কিছু মৌল নিয়ে ত্রয়ী সূত্র দিয়ে সাজানোর চেষ্টা করেছিলেন। যেমন তোমরা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি পারমাণবিক ভর অনুযায়ী আর পারমাণবিক নাম্বার অনুযায়ী। এই তিনটা মৌলের ত্রয়ী সূত্রের প্রয়োগ তোমরা নিজেরা খাতায় করবা, করে আমাকে দেখাবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমরা এখন কোন জায়গায় গিয়ে হচ্ছে ত্রয়ী সূত্রটি আর মানে প্রয়োগ করা যায়নি, কোন জায়গায় গিয়ে হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি থেমে গেছে, সেটা আমরা একটু দেখবো। ডোবেরাইনার যখন একই গ্রুপের অন্যান্য মৌল নিয়ে ত্রয়ী সূত্র দিয়ে সাজানোর চেষ্টা করেছিল তখনই হচ্ছে সমস্যাটা বাঁধলো। যেমন তিনি যখন হ্যালোজেন সমূহের গ্রুপ, হ্যালোজেন সমূহ আমরা জানি যে পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীর মধ্যে আছে হচ্ছে হ্যালোজেন সমূহ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যখন আমরা ডোবেরাইনারের ত্রয়ী সূত্র দিয়ে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে সাজাতে যাব, যেমন ক্লোরিন হচ্ছে একটি অধাতু, ক্লোরিন একটি অধাতু, আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। আবার ক্লোরিনের পরের মৌলটি হচ্ছে ব্রোমিন, একই গ্রুপের, ব্রোমিনও একটি অধাতু, ব্রোমিনের পারমাণবিক ভর 80। তারপরের মৌলটি হচ্ছে আয়োডিন, আয়োডিনও একটি অধাতু, যার পারমাণবিক ভর হচ্ছে 127 বা 127। এই তিনটি মৌলকে যদি আমরা পারমাণবিক ভর অনুযায়ী অর্থাৎ অ্যাটমিক ম্যাস বা পারমাণবিক ভর অনুযায়ী ভাবে লিখি, তাহলে ত্রয়ী সূত্র অনুযায়ী হয়, ত্রয়ী সূত্র অনুযায়ী প্রথম মৌলটি হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 প্লাস আয়োডিনের পারমাণবিক ভর 127। তারপরের যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা দেখি কত আসে। আমরা দেখি 35.5 প্লাস 127 ভাগ 2, আমাদের আসে হচ্ছে 81.25, যা দ্বিতীয় মৌল ব্রোমিনের পারমাণবিক ভরের সমান। কিন্তু যখনই এটাকে আমরা অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজাই তাও হচ্ছে ত্রয়ী সূত্রটা প্রয়োগ হবে। আমরা যদি এটা দেখি, একই গ্রুপের ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, একই গ্রুপের মধ্যে আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যদি একই গ্রুপের এই তিনটা মৌল বাদে অন্য মৌল নিয়ে আমরা সাজানোর চেষ্টা করি তাহলে দেখি কেমন হয়। অন্য মৌল বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, মানে ক্লোরিনের আরেকটা উপরের মৌল নিলাম ফ্লোরিন। আমরা লেখাই অ্যাটমিক নাম্বার অনুযায়ী, অ্যাটমিক ম্যাস পারমাণবিক ভর অনুযায়ী ফ্লোরিনও একটি অধাতু, ফ্লোরিনের পারমাণবিক ভর 19, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 এবং ব্রোমিনের পারমাণবিক ভর 128, ব্রোমিনের পারমাণবিক ভর 80 বা 80।
ত্রয়ী সূত্র অনুযায়ী আমরা দেখব প্রথম মৌলটা হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের হচ্ছে 19 পারমাণবিক ভর প্লাস ব্রোমিনের হচ্ছে 80 পারমাণবিক ভর। যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে দেখি কত আসে। ফ্লোরিনের পারমাণবিক ভর 19 প্লাস ব্রোমিন 80 ভাগ 2 আমাদের আসে হচ্ছে 49.5। আমরা দেখলাম যে দ্বিতীয় মৌলটি হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, কিন্তু প্রথম মৌল ফ্লোরিন এবং তৃতীয় মৌল ব্রোমিনের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হচ্ছে 49.5, যা অনেক পার্থক্য বিশিষ্ট। আমাদের এই 49.5 অনেক পার্থক্য বিশিষ্ট হয়। 35.5 আর হচ্ছে 49.5 এর মধ্যে বিস্তর পার্থক্য দেখা যাচ্ছে। তো তার মানে হচ্ছে এখানে ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি আর প্রয়োগ হচ্ছে না। এখানে এসে ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি থেমে গেল, এরপরে আর এটাকে প্রয়োগ করা সম্ভব হয়নি। অর্থাৎ ডোবেরাইনারের ত্রয়ী সূত্রের যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি ব্যর্থ হয়ে গেল। ডোবেরাইনারের ত্রয়ী সূত্র দিয়ে পুরো পারমাণবিক পুরো পর্যায় সারণীকে সাজানো না গেলেও আর আধুনিক পর্যায় সারণীর এগিয়ে চলার পথে এই ডোবেরাইনারের ত্রয়ী সূত্র অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই আমরা ডোবেরাইনারকে সম্মান করব, ডোবেরাইনারের ত্রয়ী সূত্রকে সম্মান করব। আমাদের এই টপিকটা আজকের মতো এখানেই শেষ হলো। আমরা এরপরে হচ্ছে জন নিউল্যান্ডের অষ্টক সূত্র নিয়ে আলোচনা করব পরের টপিকে।